হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষের মুখ থেকে শুনে কিভাবে মালায়ালাম ভাষা খুব সহজে বলা যায়। এখানকার লোকাল লোকের মুখ থেকে শুনে শুনে আমরা কিভাবে খুব সহজে মালায়ালাম ভাষা শিখতে পারবো, এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই ট্রিক্সগুলো শিখে নিতে পারবেন যে এখানকার লোকাল লোকের মুখ থেকে শুনে আমরা অতি সহজেই কিভাবে মালায়ালাম ভাষা বলতে পারি। তো বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোন বিষয়ে ভিডিও দরকার, আমি সে বিষয়ে ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসব। তো শুরু করছি আজকের ভিডিও। মালায়ালাম কথাটা যে খুব কঠিন এমনটাও কিন্তু না বন্ধুরা। কথায় আছে না যে পড়াশোনা না করলেই যে সব ধরনের ভাষা বলতে পারবো না, এমনটা কিন্তু কোথাও নেই বা কোথাও লেখাও নেই। আমরা কিন্তু বেশিরভাগ দেখি যে আমরা যারা বিদেশে থাকি তারা কিন্তু প্রথমত অবস্থায় আমরা হিন্দিও কিন্তু জানি না, কিন্তু আমরা যেখানে যাই না কেন কিন্তু কিছুদিন পর চেষ্টা করলে কিন্তু সেখানকার ভাষা আমরা অটোমেটিক শিখতে পারি। পুরোটা না পারলেও কিন্তু আমরা অল্প স্বল্প সেখান থেকে শিখে নেই। এবং হ্যাঁ বন্ধুরা, প্রথম অবস্থায় আমরা কেউই জানতাম না, এমনকি আমিও এখানকার ভাষা কিছু জানতাম না, হিন্দিও বলতে পারতাম না। কিন্তু দেখো, এখানে আমরা শুনে শুনে কিন্তু অনেকগুলো ভাষা আমরা অনেকটা শিখে গেছি। এখন কিন্তু আমরা চলার মতো অনেকগুলোই কথা বলতে পারি, হিন্দি হোক বা এখানকার মালায়ালাম ভাষা হোক, এখন কিন্তু আমরা বরাবরই বলতে পারি বা আমাদের মুখে আসে। তো একবারই সবাই বড় হয় না, প্রথমত আমাদের শিখতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে আমরা তাড়াতাড়ি ভাষাগুলো শিখতে পারি। বিশেষ কথা হচ্ছে এখানে যে থাকবো ভাষা শিখতে হবে এমনটাও কিন্তু না। তো আমরা যদি এখানকার ভাষা বলতে পারি বা শিখতে পারি তো অনেক জায়গায় আমাদের সুবিধা হয়। বাজার গেলে যে কিছু করতে গেলে এখানকার ভাষা জানা থাকলে, লোকাল ভাষা জানা থাকলে যে এখানকার একটা লোকাল, তো অনেকটা ভ্যালিডিটি বাড়ে। তো এই জন্য কিন্তু আমাদের ভাষাটা জানাটা খুবই জরুরি দরকার। বন্ধুরা, আমরা বাঙালিরা পারি না এমন কোনো কিন্তু কাজ নেই, আর এত সহজেই আমরা হার মানি না। তো আমরা যদি চেষ্টা করি, অবশ্যই মালায়ালাম কেন, এর থেকে কঠিন ভাষা হলেও কিন্তু আমরা বলতে পারবো। তো আমরা যদি একটু চেষ্টা করি, একটু সময় খরচ করি, তাহলেই কিন্তু এখানকার ভাষাটা আমরা ক্লিয়ারভাবে শিখতে পারি। তো আসলে আমরা একটু অলসতা করি, এর জন্যই কিন্তু আমাদের ভাষার দিক থেকে প্রবলেম হয়। লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে কিন্তু আমাদের সব দিকেই সুবিধা, যেমন বাজার করার থেকে শুরু করে কোথাও যাওয়া, যাতায়াত, এমনকি এখানকার মালিকের সাথে সরাসরি কথা বলার জন্য কিন্তু আমাদের মালায়ালামটা জানা দরকার। ওকে, কেরালায় কিন্তু আমরা পার্মানেন্ট কেউ থাকবো না, তো যতদিন থাকবো একটু একটু যদি বলতে পারি তবে কিন্তু আমাদের এই সুবিধাটা হয়। ভাষা জানা না থাকলে কেউ গালি দিতে পারবে না, তোমার আলাদা একটা সম্মান হয়। এই সব বিষয় কিন্তু খেয়াল রাখা দরকার যে ভাষাটা জানা থাকলে তোমার একটা অন্যরকম কিন্তু সম্মান হয়। এখানে মালিকের সামনে তুমি কথা বলছো, এখানকার ভাষায় কথা বলতে পারছো, বোঝাতে সুবিধা হচ্ছে, তো কোথাও গিয়ে একটা তুমি ভালো চান্স পেতে পারো। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু কেরালার ভাষাটা অল্প একটু একটু হলেও আমাদের জানা দরকার। পার্মানেন্ট না থাকলেও একটু ভাষা জানতে তো আমাদের কোনো রকম প্রবলেম নেই। যেমন আমরা নেপাল বা ভুটানে গেলে ওখানকার ভাষা কিন্তু আমরা বলতে পারি বা কিছুদিনের মধ্যে শিখে যাই। তেমনই যখন আমরা যেসব বাঙালি কেরালায় থাকি, তো এখানকার ভাষাটাও শেখাটা কিন্তু বড় কোনো বিষয় না। আমরা যদি চেষ্টা করি অবশ্যই কিন্তু শিখতে পারবো। এমনটাও নাও যে আমরা মোটেও কিন্তু এখানকার ভাষা পারি না বা বলতে পারি না। আমরা অনেকেই বাঙালি আছি যারা কিন্তু মালায়ালাম পুরোটাই বুঝতে পারে। আমার সামনে কেউ বলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমরা সাহস পাই না বা আমরা সাহস করি না। 70% কথা কিন্তু আমরা বেশিরভাগ ছেলেরাই বুঝতে পারি, কিন্তু আমরা রিপিট করতে পারি না, বলতে পারি না। এখানকার লোকগুলো সাধারণত দেখে থাকবে, ওরা যখন আমাদের সঙ্গে কথা বলে তো হিন্দি বলতে বলতে তাদের মাঝখানে কিন্তু ওরা লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা এখানকার ভাষা মালায়ালাম কিন্তু ওরা বলে থাকে। এক্ষেত্রে দেখতে গেলে ওরা যখন হিন্দি পায় না, মাঝখানে একটা মালায়ালাম ঢুকিয়ে দেয়। তো যদি দেখে যাই তাহলে আমাদের লজ্জাবোধ কোথায়? আমরা যদি একটু বলতে চেষ্টা করি বা আমাদেরও যেখানে যেখানে প্রবলেম হবে সেখানে আমরা হিন্দিতে বলবো। আমরা যেরকম ওদের কথাগুলো বুঝে নেই বা সরাসরি বুঝতে পারি, তো ওরাও নিশ্চয়ই বুঝতে পারবে। তো এভাবেই কিন্তু চেষ্টা করলে আমরা মালায়ালাম ভাষাগুলো শিখতে পারবো। লজ্জা না করে সাহস করে একবার বলেই দেখো, সাহস করে বলে দেখো, তুমিও বলতে পারছো। যেখানে ভুল হচ্ছে ওখানটা ঠিক করে নাও, হয়ে যাবে, এমনিতেও হয়ে যাবে। ওকে, আমিও কিন্তু এভাবেই মালায়ালাম শিখেছি। আমি কিন্তু একদিনে এখানে এসে মালায়ালাম পুরোটা জানি না বা একদিনে বলতে পাইনি। তো আটটু আটটু করে আমরা কিন্তু এভাবেই ভালো করে মালায়ালাম ভাষাটা শিখতে পারি। ওকে বন্ধুরা, বলতে গেলে তো ভুল হবেই, ভুলটাকে মেনে নিতে হবে, কারণ ভুল না করলে শুধরাবো কোত্থেকে? যখন আমাদের নিজের ভুলগুলো হবে এবং সেই ভুলগুলো যখন শুধরে নেব, তো এভাবেই কিন্তু আমরা ভাষাটা পুরোটাই শিখতে পারবো। যতটুকু পারো একবার চেষ্টা তো করে দেখো।
তুমিও আমার মতো করে মালায়ালাম ভাষা বলতে পারবে, সেদিন দেখবে তোমার নিজেরও গর্ব ফিল হচ্ছে। ঠিক আছে, এমন কত সুবিধা আছে। এখন দেখো, এখন ইউটিউবে অ্যাভেলেবল ভাষা শেখাচ্ছে, আমার মতো আরও ইউটিউবাররা আছে যারা মালায়ালাম ভাষা শেখাচ্ছে বা অনেক ভাষায় কিন্তু ট্রান্সলেট করে দিচ্ছে। আগে এটা ছিল না, তারপরেও কিন্তু আমরা কেরালায় এসে এখানকার ভাষায় কথা বলেছি, ভাষা শিখেছি। তো আমরা চাইলে কিন্তু সব কিছুই করতে পারি। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করছি না, আজকের ভিডিও এখানেই। তো আপনারা যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু লজ্জা না করে বলতে চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা সবাই সাফল্য হতে পারবো আর এখানকার ভাষা শিখতে পারবো। তো এরকম ভিডিও আরও পেতে আমাকে কমেন্ট করতে পারেন। আর এরকম মালায়ালাম ভাষা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে থাকি, আপনাদের যেসব ভাষা নিয়ে প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের জন্য সেসব ভিডিও নিয়ে আসবো। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল।